দেন যে যেই ছেলেটা অনার্স কমপ্লিট করবে, মাস্টার্স কমপ্লিট করবে, কমপ্লিট করার পর সে যদি তার এই সনদ শু করে, তার এই সনদ দিয়ে তাকে আমি 3 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিব, যে টাকা দিয়ে সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেকে স্বাবলম্বী করার জন্য যুবরায় লড়ছে, বঙ্গবন্ধু সুন্দর বাংলা করছে, স্লোগান দেওয়ার জন্য যে নিজেকে স্বাবলম্বী করতে পারবে। আপনারা কি দিবেন? ঘোষণা দেবেন, আমরা উদ্যোক্তা হব। আর একটি কথা বলি, মনে মনে একটা উদ্যোক্তার কথা। উদ্যোক্তা হতে গেলে কি ভাই অনার্স মাস্টার্স করা লাগে? উদ্যোক্তা হতে গেলে অনার্স মাস্টার্স করা লাগে না। আমার স্টুডেন্ট যে ছেলেটা 7 আমার সাথে পড়াশোনা করতো, ক্লাস 9 শেষে পড়াশোনা বাদ দিয়ে সে উদ্যোক্তার কথা হেঁটেছে। সে আমাকে বলেছে, স্যার আপনি এত একটা মনে করে কি করেছেন? এখন তো আপনি টাকার কারণে আমার মতো ব্যবসা দিতে পারছেন না। এই ছেলেটা কাজ করে টাকা দিয়ে উদ্যুক্ত হয়েছে। এখন আপনি যদি আমাদেরকে এই 7 পাস 8 পাস ছেলে মেয়েদের সাথে তুলনা করেন, তাহলে তাহলে আমি বলবো এই আমি বলবো এইরকম সকাল থেকে রাত পর্যন্ত 30 মাইল দূর আমার ইউনিভার্সিটি, সেখানে আমার খেতে দেওয়ার পরীক্ষা দেওয়ার জন্য। কেন ভাই? আমাকে সারা রাত থেকে পড়াশোনা করতে হবে কেন ভাই? আমার যখন 22 বছর, আমার তখন পরিপূর্ণ যৌবন এসেছিল, আমি বিয়ে করতে পারিনি, কারণ আমি শুনেন আমার কাছে কে বিয়ে দেবে? এখন আমি আমার বয়স কত? 30, 32, 33। এখন আমাকে কিন্তু এখনো কেউ আমার কাছে এমন কোন লোক রয়েছে একটা বেকার ছেলের বয়স 30 হয়ে গেছে, যার কোনো কর্মক্ষমতা নাই, তার কাছে বিয়ে দেবে? এই আমরা যাবো কোথায় বলেন? এই শিক্ষার্থীরা কোথায় যাবে? কোথায় যাবে? মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি আমার এই হয়তো আমি পয়েন্টটাকে উপস্থাপন করতে পারিনি, সাংবাদিক ভয়ে বলতে আমার এই বিষয়গুলো আপনার পয়েন্ট আকারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। আমার তো বিশ্বাস উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি বঙ্গবন্ধুর একটি কথা রয়েছিল যে কোনো অর্থনৈতিক চতুর্থী দাবি নিয়ে আসেন, যদি সংখ্যা 1 হয় তারা মেনে নিয়ে, আমরা কিন্তু সংখ্যা 1 না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার পরে যে আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটা কথা বলেছেন, প্রিয় মিডিয়া ভাই বন্ধুগণ, আমার কথা দিয়ে মিথ্যা হয় এগুলো চার্জ করে দেখবেন। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী একটু আপনাদের দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, এই বাঙালি ঐক্যবদ্ধ হলে অসাধ্য সাধন করতে পারে। এই বাঙালি ঐক্যবদ্ধ হলে অসাধ্য সাধন করতে পারে। অসাধ্য, সাধ্যের বাইরে যা তাও বাঙালি সাধন করতে পারে। আমরা তারপরে দেখাবো আমাদেরকে। এখন আমরা আপনার অনুগত, অতীত আপনার অনুগত ছিলাম, এখন অনুগত রয়েছি। আমাদেরকে আপনি দয়া করে আপনি অনুগত রাখবেন। আমি বলতে চাই না প্রধানমন্ত্রী বুক খুলে এই মানবতার মাদারা বিউনিটি রোহিঙ্গাদেরকে যখন মায়ানমার থেকে অত্যাচার করে বাংলাদেশে এনেছিল, কোন দেশটা যে রোহিঙ্গাদের কষ্টে কথা তুলে ধরেনি, ঠিক সেই অন্তিম মুহূর্তে আপনি আপনার মানবতার পরিচয়টুকু দিয়েছেন। এখন আমি বলবো রোহিঙ্গারা কিন্তু আমাদের দেশের প্রতিবেশী না, তারা এই দেশে আসার পরে আপনি দেখেছেন তাদের দ্বারা কি প্রকার অবর্ধন ঘটিয়েছে। এই বাংলায় তাদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনি যদি রোহিঙ্গাদের যে মানবতা দেখিয়েছেন তার 10% মানবতা এই ভাই বোনদেরকে দেখান, আমি আশা করব এই ভাই বোন আপনাকে আজীবন মাথায় রাখবে, আজীবন মাথায় রাখবে। শুনেন একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস,
দেশের সঙ্গে আরেকটি কথা বলি, কোথায় রয়েছে যে মূর্খ বন্ধুছে শিক্ষিত শত্রু ভালো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, ধন্যবাদ আপনাকে। আপনি তো বন্ধু মনে করেন, হৃদয়ে নিয়ে গেলেন আপনাকে। শত্রু মনে করে কেন বন্ধু ধন্যবাদ দিলাম, কারণ এখানে যারা রয়েছে সবাই শিক্ষিত, এখানে কেউ ব্যক্তির কাজ না। এদের দ্বারা এই বাংলাদেশে কোন প্রকার বিরাট ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কেননা তারা শিক্ষিত। শত্রু হলে কিন্তু তারা শিক্ষিত। তাদের দ্বারা আপনার দলে আপনার বর্তমান সরকারের সংসদ সদস্য এক কথায় আপনার বর্তমান আপনার কোন প্রকার ক্ষতি এই ভাই বোনদের দ্বারা হয়নি, হবে না, কোনোদিন হবে না। আর যদি আপনি আমাদেরকে বন্ধু মনে করেন, তাহলে হৃদয় গ্রহণ করলাম। কেন হৃদয় গ্রহণ করলাম? আপনি আমাদের হৃদয়ের কথা বলবেন। ভাই বন্ধু কে হয়? বন্ধু সেই হয় যে দুঃখের পীড়ে করে দিলে ও গ্রামের বন্ধুওয়ালা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি একটি গানের মধ্যে বলতে চাই, আমি যেন আজীবন আপনাকে নিয়ে গান রচনা করতে পারি এবং বলতে পারি, দুঃখের দিনের দরদি ও গো শেখ হাসিনা, ও গো শেখ হাসিনা, আশায় আমরা বসে আছি, একবার এসে দেখো না, একবার দেখে দাও না, বুকের দিনের দরদি ও গো শেখ হাসিনা, ও গো শেখ হাসিনা। ভাই বন্ধুরা, অনেক কথা আমার হাড়ের সমস্যা, আমি কাল সারাদিন কথা বলতে পারিনি, কিছুক্ষণ আমি একটু সুস্থ হয়েছি, না আরো অনেক কথা বলতাম। হৃদয়ের ব্যথাগুলো, কান্নাগুলো। দর্শক জেনে থাকবেন যে গতকাল থেকে কিন্তু এই আমরণ অনশনের দাবি নিয়ে কিন্তু এই 35-এর আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে। এবং তারপরে কিন্তু গতকাল যদি বলি যে তাহলে গতকাল কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ যেই আন্দোলন করছিলেন, তারপরে কিন্তু পুলিশের যেই আমরা দেখেছি লাঠিচার্জ সহ বিভিন্নভাবে কিন্তু পুলিশের নির্যাতনে কিন্তু তারা বিভিন্ন এই সহপাঠীদের তাদের সহপাঠীদেরকে কিন্তু আটক করা হয়েছে। তারপরে কিন্তু তারা এখান থেকে যায়নি। মূল কয়েকজন যে সহপাঠীর নেতৃত্ব দিয়েছিল তাদের সহপাঠীদেরকে কিন্তু গতকাল আটক করা হয়েছিল। বেশ 15 জন শিক্ষার্থী 35-এর আন্দোলনরত শিক্ষার্থীদেরকে কিন্তু আটক করা হয়েছিল। তারপরে কিন্তু এখানে রয়েছে তারা। শিক্ষিত সমাজ